नमः श्री यतिराजाय विवेकानंद सूरय सच्चिदसुख स्वरूपाय शामिनी तापहारिणी। বেদান্ত মুক্তির বাণী স্বামীজির বিভিন্ন বক্তৃতা সমন্বিত করে এই পুস্তকটি আমাদের কাছে উপস্থিত হয়েছে। স্বামীজি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে বেদান্তের ওপর বিভিন্ন বক্তৃতা দিয়েছেন সেটি এবং তার সাথে স্বামীজির নিজস্ব বেদান্ত সম্পর্কে কিছু ভাবনা চিন্তা একত্রিত হয়ে এই পুস্তকটি আমাদের কাছে যেন একটি অদ্ভুত রূপে, সেই বলে না ওই জাদুর কৌটো যাকে বলে, সেই রূপে যেন এটি উপস্থিত হয়েছে। কারণ এই পুস্তকটির মধ্যে দিয়ে বেদান্তের সামগ্রিক একটা রূপ আমরা জানতে পারবো। কারণ বেদ বেদান্ত উপনিষদ সেই বিশাল ধারাবাহিক একটা প্রবাহ, সেগুলো সম্পূর্ণ পড়ে এবং সেগুলো বোধগম্যতায় আনা খুব সহজ বিষয়টি নয়। কিন্তু স্বামীজি সেটাকে একত্রিত করে যেন একটি সুন্দরভাবে আমাদের কাছে একটা ছোট্ট পুস্তকের আকারে আমাদের কাছে তিনি উপস্থিত করেছেন, যার ফলে আমরা বেদান্ত সম্পর্কে একটা ধারণা অন্তত করতে পারবো আমাদের ক্ষুদ্র বুদ্ধির দ্বারা। আজকে 18 নম্বর পৃষ্ঠার একেবারেই শেষের প্যারাগ্রাফ থেকে আমাদের শুরু হবে পাঠ। স্বামীজি বলছেন, বেদান্ত শিক্ষা দেয় যে নির্বাণ এই জীবনেই পাওয়া যাইতে পারে, উহা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করিতে হইবে না। আত্মানুভূতি নির্বাণ এবং এক মুহূর্তের জন্য উহা একবার সাক্ষাৎ করিলে আর কখনো কেহ ব্যক্তিত্বের মরীচিকায় মোহগ্রস্ত হয় না। আমাদের চক্ষু আছে, সুতরাং এই পরিদৃশ্যমান জগৎ আমরা অবশ্যই দেখিব, কিন্তু সর্বদা আমরা জানিব উহা কি। আমরা উহার প্রকৃত স্বভাব জানিয়া ফেলিয়াছি। আবরণী আত্মাকে আচ্ছাদিত করে। আত্মা কিন্তু পরিবর্তনীয়। আবরণ খুলিয়া যায় এবং আত্মাকে উহার পশ্চাতে দেখিতে পাই। সব পরিবর্তনই এই আবরণে। মহাপুরুষে আবরণটি সূক্ষ্ম এবং আত্মা তাহার ভিতর দিয়া প্রায়ই প্রকাশিত হয়। পাপীতে আবরণটি ঘন, সেই জন্য তাহার আবরণের পশ্চাতে যে আত্মা রহিয়াছে এবং মহাপুরুষের আবরণের পশ্চাতে যে সেই একই আত্মা বিরাজ করিতেছেন, এই সত্যটি আমরা ভুলিয়া যাই। স্বামীজি অসাধারণ সুন্দর এবং সহজ ভাবে আমাদেরকে এখানে আত্মার স্বরূপ এবং তার আবরণ সম্পর্কে বলছেন। স্বামীজি বলছেন কি? বলছেন, বেদান্ত শিক্ষা দেয় যে নির্বাণ এই জীবনেই পাওয়া যাইতে পারে, উহা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত অপেক্ষা করিতে হয় না। নির্বাণ, মহানির্বাণ, ব্রহ্মজ্ঞান, এইগুলো বা ঈশ্বর লাভ, এগুলো এক একটি ভাবে বলা হয়। প্রকৃতপক্ষে ব্রহ্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞানী বা নির্বাণ লাভ বা মোক্ষ লাভ, এগুলো প্রতিটি একই বিষয়, বস্তুটা একই। আমরা জানি যে গৌতম বুদ্ধ তিনি ছিলেন রাজার ছেলে সিদ্ধার্থ। তিনি ঘর ছেড়ে বেরিয়েছিলেন, তার প্রাচুর্যের কোনো অভাব ছিল না, তার মান সম্পদ জন এসবেরও কোনো অভাব ছিল না। একজন অত্যন্ত স্নেহশীল পিতা তিনি পেয়েছিলেন। মাতা যিনি ছিলেন তিনি তার মাসিই হতেন, অত্যন্ত স্নেহপরায়ণ মাতা। গৃহে তার সুন্দরী স্ত্রী, অতীব সুন্দর চাঁদের মতো ফুটফুটে তার পুত্র। কিন্তু এইগুলি সবগুলি তার কাছে
খুব সাধারণ এবং তার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হলো। তার যেটা মনে হলো, তার যেটা চাই, সেটি হলো নির্বাণ, অর্থাৎ আত্মবস্তুকে দর্শন করা। সে কোথায় আছে? সে আত্মবস্তু আমাতে আছে, না বহির জগতের কোথাও লুকিয়ে আছে, না এমন কোথাও আছে যাকে সন্ধান করতে গেলে রাজপ্রাসাদের গণ্ডিতে বাধা থাকা চলে না। তাই তিনি বেরিয়ে পড়লেন। এবং আমরা তার পরের ঘটনা সকলেই জানি যে তিনি কি দেখে তার এই আত্মদর্শনের ইচ্ছা জাগরিত হয়েছিল, না তিনি যখন বাইরের জগতে নানান পরিবর্তন দেখলেন, জগতের নানান পরিবর্তন দেখলেন এবং তখন বুঝলেন যা পরিবর্তনশীল সেই বস্তুটি আমার চাই না, যা অপরিবর্তনশীল সেটি আসল বস্তু, সেই বস্তুটি আমার চাই। প্রতিটি বস্তু যেগুলো আমাদের জাগতিক ক্ষেত্রে আমাদের মনকে ভীষণ আকর্ষণ করে, সেই বস্তুগুলো পরিবর্তনশীল, অর্থাৎ সেগুলোর যেরকম সৃষ্টি আছে তেমনি ধ্বংস আছে। তাহলে অপরিবর্তনীয় কি, শাশ্বত কি, অন্তহীন কি, তার খোঁজে তিনি ঘর ছাড়লেন। এবং তিনি, আমরা জানি, বোধ গয়ায় তিনি বোধি লাভ করলেন বা নির্বাণ লাভ করলেন ইত্যাদি। সেই বোধি বা নির্বাণের অর্থ কি? আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান তিনি লাভ করেছিলেন। সমভাবে আমরা চৈতন্যদেবকেও দেখতে পাই, তিনিও ঘর ছাড়লেন। কেন ঘর ছাড়লেন? সেই একই উদ্দেশ্য, কৃষ্ণ কোথায় পাবো, সেই কৃষ্ণকে কোথায় পাবো, তিনি কোথায় লুকিয়ে আছেন, তিনি কেন আমার চোখের অন্তরালে চলে যাচ্ছেন, তার খোঁজে তিনি ঘর ছেড়েছিলেন। এই ঘর ছেড়ে বেরিয়ে গেছেন কেন? তার কাছেও কিছুর অভাব ছিল না। ঘরে সুন্দরী স্ত্রী, স্নেহশীলা মা, চারিদিকে খ্যাতি, নবদ্বীপ অঞ্চলে তার মতো দ্বিতীয় পণ্ডিত আর কেউ ছিল না। বাংলার ঘরে ঘরে, এমনকি সেই সময় হুসেন শাহের আমল, রাজার কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল চৈতন্যদেবের পাণ্ডিত্যের ছটা। এবং গ্রাম গ্রামান্তর থেকে সেই সময়ে, গ্রাম গ্রামান্তরও বলবো না, দেশ দেশান্তর থেকে মানুষ সেখানে টোলে পড়াশোনার জন্য আসতো, বিশ্বম্বরের কাছে পড়াশোনার জন্য ছুটে আসতো। পণ্ডিত বিশ্বম্বর সব ছেড়ে দিলেন সেই নির্বাণের জন্য, এবং নির্বাণ লাভ হলো। স্বামীজি এখানে বলছেন, বেদান্ত বলছে যে নির্বাণের জন্য মৃত্যুর প্রয়োজন হয় না, তার আগেই পাওয়া যায়। এই যে নির্বাণ, ইহা পাওয়ার জন্য মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় না। যেই মুহূর্তে আত্ম অনুভূতি হবে সেই মুহূর্তেই নির্বাণ, এক মুহূর্তে তার সাক্ষাৎ হলে এক মুহূর্তে নির্বাণ লাভ করা যায়। তবে বলছেন তাহলে কি করে সম্ভব? এই পরিদৃশ্যমান জগৎ, এই পরিদৃশ্যমান যে জগৎ, সেটা মরীচিকার মতো। পরিদৃশ্যমান জগতের মধ্যে তাহলে কি জগৎ আমরা দেখবো না? জগৎ আমরা অবশ্যই দেখব, সর্বদা আমরা জানিব এটা দেখছি। এই যে মরীচিকার মতো মোহগ্রস্ত হয়ে তার পেছনে ছুটবো না। দেখছি এটা আছে, ওটা আছে, সুন্দর ফুল আছে, সুন্দর পাখি আছে, সুন্দর প্রকৃতি আছে, প্রলোভনের বিষয় আছে, ভোগের বস্তু রয়েছে, সবগুলোই রয়েছে। চোখ বন্ধ করে তো বাঁচা যাবে না, ও চোখ বন্ধ করে তো আমরা বেঁচে থাকতে পারবো না। তাহলে স্বামীজি বলছেন এগুলো পরিদৃশ্যমান, এগুলো দেখছি, দেখবো, কিন্তু জানতে হবে ইহা তাহা নহে যাহা আমি চাই। সেই একটি গান আছে না, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে, আমার সেই অন্তরাত্মায় যিনি বসে আছেন, আমি কোথায় পাবো? অনেক চারিদিকে অনেক সুন্দর সুন্দর, এই সুন্দর ভুবনে, এই লীলাময়ের জগতে লীলার কোনো শেষ নেই, ব্রহ্মময়ীর মায়ার কোনো শেষ নেই, অনন্ত তার মায়া, অনন্ত তার বৈচিত্র্য, তার কোনো শেষ নেই। তবে কেন কবি বলছেন কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে? সেই মনের মানুষ হচ্ছেন সেই অন্তরে যিনি বসে আছেন, তার সাক্ষাৎ লাভ,
এগুলোকে মরীচিকার মতো ধরতে হবে। এই পরিদৃশ্যমান জগৎ আমরা অবশ্যই দেখি, কিন্তু সর্বদা আমরা জানিব উহা কি। আমরা উহার প্রকৃত স্বভাব জানিয়া ফেলিয়েছি। আবরণই আত্মাকে আচ্ছাদিত করে। আমরা যখন কোনো থিয়েটার বা কোনো চলচ্চিত্র দেখতে যাই, আমরা তার নায়ক নায়িকা গুলোকে চিনি, খুব ভালো করে তাদেরকে আমরা চিনি। তারা বড় বড় অভিনেতা অভিনেত্রী সমস্ত অভিনয় করছেন, ছবির পর্দায় তারা অভিনয় করছেন। কেউ হয়তো নায়কের অভিনয় করছেন, কেউ নায়িকার অভিনয় করছেন, কেউ খলনায়ক, কেউ খলনায়িকা, বিভিন্ন ভাবে তারা অভিনয় করছে। আবার থিয়েটারেও দেখা যায় এক একজন এক একটা ক্যারেক্টার অভিনয় করছেন। সেই অভিনয় আমি একবার একটি থিয়েটার দেখেছিলাম, অসাধারণ সেই থিয়েটারটি না অন্তত একটা মহাভারতের মডার্ন ভার্সন বলা যেতে পারে। সেখানে একজন যিনি অভিনেতা অসাধারণ তিনি অভিনয় করেন, একা তিনি, তাকে ব্যক্তিগত জীবনেও আমি চিনতাম। তিনি আমার প্রায় মানে কাকু তাকে বলে আমরা সম্বোধন করতাম। তিনি বিশেষ পাস দিয়েছিলেন, তার ফলে আমরা, তখন আমি স্টুডেন্ট কলেজে পড়ি, তিনি একা সেই থিয়েটারে, স্টার থিয়েটারে অভিনীত হয়েছিল তার এই নাটকটি। তিনি একা 16টি চরিত্রে অভিনয় করেছিলেন, এবং সেটা শুধু পুরুষ নয়, পুরুষ মহিলা বোথ, দুটো চরিত্র, 3টে তার মধ্যে মহিলা চরিত্র ছিল, আর বাকিগুলো ছিল সব পুরুষ চরিত্র। এবং এক এক সময় এক একটা চরিত্র উনি অভিনয় করছেন, পোশাক পরে আসছেন, এবং চেনাই যাচ্ছেন না যে তিনি। কি অসাধারণ অভিনয়! কখনো খল চরিত্র, কখনো ভালো চরিত্র অভিনয় করে গেলেন। কিন্তু বেসিক্যালি আমরা জানছি যে তিনি কে। বেসিক্যালি তার নামও জানি, বেসিক্যালি আমি চিনি, তিনি খুব আমাদের খুব একজন জনপ্রিয় নায়ক ছিলেন উনি নাটকের। নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আমরা তো কাকু বলে ডাকতাম, ওই নামটা ওই জন্য এখন আর মনে নেই। কাকু বলেই মনে আসছে না আর কি। পরে মনে পড়লে আমি বলবো। তা তিনি ওইটা করছেন, কিন্তু বেসিক্যালি আমরা জানছি যে তিনি হচ্ছেন ওই আমাদের শ্রদ্ধেয় কাকু। কিন্তু তিনি যখন ওই অভিনয়গুলো করছেন, তখন জানছি অভিনয়গুলো যেন একদম সত্য, কোনোটায় খল, কোনোটায় ভালো। সেই চরিত্রগুলো অসাধারণ ফুটিয়ে তুলছেন, কিন্তু আমরা জানছি এটা সবটাই অভিনয়। কিন্তু তার মধ্যে আবার ইনভলভ হয়ে যাচ্ছি। যখন খল চরিত্রটা আসছে, সবাই একদম ঘৃণার চোখে তার দিকে দেখছে, তাকে হায় হায় করছে, এসেছে কেন বেঁচে আছে, এরকম একটা মনোভাব। আবার যখন ভালো চরিত্র করছেন, কি সুন্দর অভিনয় করছে, কিন্তু বেসিক্যালি সেটা অভিনয়, সেটা ফল। স্বামীজি উল্টার কথা কিন্তু বলছেন, যেটা মরীচিকা। আসলে কি তাহা তুমি জেনো। আসলে এটি হচ্ছে অভিনয়, আসলে এটি হচ্ছে মায়ার সংসার, এইটা স্বামীজি বলতে চাইছেন। এবার বলছেন, আমরা ইহা প্রকৃত স্বভাব স্বভাব জানিয়া ফেলেছি। আবরণই আত্মাকে আচ্ছাদিত করে, আত্মা কিন্তু অপরিবর্তনীয়। যে আবরণ মানে আমরা সেই যে কাকুকে চিনতাম ছোটবেলা থেকে, সে নানান সময় ডিসগাইজার মানে বলা যেতে পারে, নানান সময় নানান পোশাক পরে আসছে, আমরা বুঝতেই পারছি না তিনিই যে সেটা। এক এক সময় কোনো সময় পুরুষ, কখনো নারী, কখনো সেই রাজার পোশাক, কখনো আবার সেই একজন চাষির পোশাক, কখনো আবার সিপাহী, কখনো আবার সে একজন সুন্দরী রমণী। এই যে ওপরের পোশাকগুলো পাল্টে যাচ্ছে, কিন্তু ভেতরে আমরা যেই কাকুকে চিনতাম ছোটবেলা থেকে, তিনিই আছেন। এটা খুব সহজ করে ভাবতে হবে। স্বামীজি সেটাই বলছেন, বেসিক্যালি ভেতরে যিনি আছেন সেই আত্মার আবরণটা আবরণটা পাল্টাচ্ছেন, তিনি কিন্তু একই আছেন। সব পরিবর্তনই এই আবরণে ঢাকা। এরপর বলছেন যে মহাপুরুষদের আবরণ, মহাপুরুষরা যখন কোনো মানব দেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তাদের আবরণটা খুব পাতলা হয়। যদি কোনো একটি খুব উজ্জ্বল আলোকে একটা পর্দা দিয়ে ঢেকে দেওয়া হয়, পর্দাটা যদি পাতলা হয়, হালকা হয়,
বোঝা যাবে যে এইটা জাস্ট ওপরের একটা আবরণ মাত্র, এটা খুললেই ভেতরে সেই বিশাল প্রকাশিত আলোটা ঝলমল করছে এবং তার ভেতর থেকে ঠিকরে বেরোচ্ছে আলোটা। আবার যদি খুব মোটা কাপড়, কালো কাপড় দিয়ে, একদম মোটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, তাতেও বোঝা যাবে ভেতরে যে আলোটা আছে, কিন্তু ওই কালো আবরণটা একটা ছায়ার সৃষ্টি করবে। এখানে বলছেন যে মহাপুরুষরা যখন আসেন, ব্রহ্ম যখন, ভগবান যখন মহাপুরুষ হয়ে আসেন বা অবতার রূপে তিনি জন্মগ্রহণ করেন, তখন আবরণটি থাকে খুব সূক্ষ্ম এবং আত্মা তাহার ভিতর দিয়া প্রায়ই প্রকাশিত হতে থাকে। সেটা আমরা মায়ের সান্নিধ্য যারা অনুভব করেছেন, ছিলেন মায়ের সান্নিধ্যে, ঠাকুরের সান্নিধ্যে যারা ছিলেন, স্বামীজির সান্নিধ্যে যারা ছিলেন, তাদের স্মৃতিকথা পাঠ করলে বা কথামৃত পাঠ এগুলো করলে আমরা বুঝতে পারি যে মাঝে মাঝেই যে একটা ফ্ল্যাশ তাদের কাছে প্রকাশিত হতো। সাধারণ মানুষের মধ্যে থেকেও ঠাকুর সাধারণ মানুষের মতো ব্যবহার করছে, কিন্তু মাঝে মাঝে একটা ফ্ল্যাশ আসছে, যেটা কিন্তু অতি সাধারণ, অসাধারণ, এবং এটা জাগতিক নয়, মহাজাগতিক একটা ফ্ল্যাশ তার হতো। সেটাই যেন সমস্ত সাধারণের থেকে ওইটুকু সময়টাকে অসাধারণ, এই মানুষটা যে অসাধারণ তার প্রকাশ করে দিত। সেইটাই স্বামীজি বলছেন, এদের আবরণটা থাকে সূক্ষ্ম, আর সেই জন্যই আবরণের পশ্চাতে যে আত্মা রহিয়াছেন, মহাপুরুষদের আবরণের পশ্চাতে সেই আবরণ, সে আত্মাই বিরাজ করছে। আবার যারা অত্যন্ত দুর্জন, তাদের ভেতরেও তিনি আছেন, কিন্তু তাদের যে আবরণটা সেটা খুব স্থূল, মোটা, বোঝা যায় না, তারা নিজেরাও বুঝতে পারে না। তাই তখন তারা বিভিন্ন রকমের কাজ করেন, যে কাজটা মানব জাতির ওপর নানান রকম অমঙ্গল ডেকে আনে। এরপর বলছেন, আমরা যেন ভুলিয়া না যাই এই সত্যটি যে সকলের ভেতরই তিনি বিরাজমান। যখন আবরণটি নিঃশেষে অপসারিত হইবে, তখন আমরা দেখিব উহা কখনই ছিল না এবং আমরা আত্মা ছাড়া আর কিছুই নই। আবরণের অস্তিত্ব আর আমাদের স্মরণে থাকিবে না। যখন ঈশ্বরকে আমরা, যখন ঠাকুরকে ভগবান রূপে বুঝে ফেললেন, তার যারা পার্শ্বদ ছিলেন বুঝে ফেললেন, তখন সেই আবরণটা তাদের কাছে আর কোনো ম্যাটার করলো না। তখন বোঝা হয়ে গেল তিনি ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন ভগবান অর্জুনকে নানান রকমের যুদ্ধে কিভাবে যাওয়া উচিত, সত্যের পথ কি করে অবলম্বন করা উচিত, ধর্মের পথ কি করে অবলম্বন করা উচিত বোঝাচ্ছেন, অর্জুন বুঝছেন, কিন্তু ভাবছেন ইনি তো আমার সখা, ইনি সখা আমার ভালোর জন্যই চায়, কিন্তু এই ভালোটা চাইছে ঠিকই, কিন্তু এই যুদ্ধ টুদ্ধটা আমার তো ভালো লাগছে না। কারণ যার ফলে আমার আত্মীয়, আমার পরম আত্মার আত্মীয় যারা, তাদেরকে আমার নিহত করতে হবে বা তারা নিহত হবে, তবু ইনি এই আমাকে যুদ্ধ করতে বলছেন। হ্যাঁ, বন্ধু বা সখার এই কথাটা আমি ঠিক মানতে পারছি না, তিনি তো সখা, তবু অনেক নানান রকমের উপদেশ ভগবান তাকে দিচ্ছেন। কিন্তু যেই মুহূর্তে তিনি সেই বিশ্বরূপ দর্শন করলেন অর্জুন, তখন তিনি বুঝে গেলেন যে এই যে মানুষটা, যে আমার ছোট থেকে একসাথে আমরা বড় হয়েছি, যে আমার সব সময় ছায়া সঙ্গীর মতো ঘুরে বেড়ায়, তিনি কিন্তু অন্য কেউ নন, তিনি ভগবান। এই কথা বলা হচ্ছে যে এই আবরণটা যখন সরে যায়, তখন আর প্রয়োজন হয় না, ওই আবরণটার কথা স্মরণ করারও প্রয়োজন হয় না। তখন শুধুমাত্র আবরণের আড়ালে যা ছিল সেইটি স্মরণে থাকে। জীবনে এই বৈশিষ্ট্যের দুইটি দিক আছে। প্রথমত, জাগতিক কোনো বস্তু দ্বারা আত্মজ্ঞ মহাপুরুষ প্রভাবিত হন না। দ্বিতীয়ত, একমাত্র তিনিই জগতের কল্যাণ করিতে সমর্থ হন। পরোপকার করার পশ্চাতে যে যথার্থ প্রেরণা, তাহা তিনি উপলব্ধি করিয়াছেন, কারণ তাহার কাছে এক ছাড়া আর দ্বিতীয় নাই। ইহাকে অহংকার বলা যায় না, কারণ ইহা ভেদাত্মক।
ইহাই একমাত্র নিঃস্বার্থপরতা। বলছেন জীবনের এই জীবনের যে বৈশিষ্ট্যের তো দুইটি দিক আছে। কি কি? প্রথমত, জাগতিক কোনো বস্তু দ্বারা আত্মজ্ঞ মহাপুরুষ প্রভাবিত হন না, কোনোভাবেই তাকে প্রভাবিত করা যায় না। এই আছে, সেই আছে, ওই আছে, নানান রকমের দামি দামি বস্তু, নানান রকমের দামি দামি প্রসাধনী, বাড়ি, গাড়ি, হেনা তেনা দিয়ে তাকে যদি প্রলুব্ধ করা হয়, তিনি কখনো তা হন না। কারণ আমরা সেটা দেখে এসেছি। এক নিমিষে রামচন্দ্র তার বাবার সত্য পালনের জন্য, পিতার সত্য রক্ষার জন্য সমস্ত রকমের রাজ বিলাসিতা ছেড়ে বেরিয়ে এসেছিলেন, সঙ্গে লক্ষ্মণ এবং মা সীতা। তারা একবার ঘুরে তাদের মনে হয়নি যে এগুলো ছাড়া আমরা বাঁচবো কি করে, কারণ তাদের এগুলো প্রয়োজন নেই, এগুলোর দিকে তারা তাকান না। ঠিক সেই রকমই যখন ভগবান গিয়েছেন হস্তিনাপুরে, সেখানে নানান রকমের রাজসিক খাওয়ার এবং নানান ধরনের সমস্ত আরামের জিনিসপত্র নিয়ে সব রেডি হয়ে আছে দুর্যোধন, যে একে তোষামত করতে হবে, একে একটুখানি সেবা টেবা করলে অনেক আশীর্বাদ টাশীর্বাদ পাওয়া যাবে, এবার তো এর তো বিশাল একদম রাজত্ব টাজত্ব আছে, একে খুব করে একটু খুশি করার চেষ্টা করি। সে বসে আছে খাবার দাবার নিয়ে। ভগবান কোথায় গিয়ে অন্ন গ্রহণ করলেন? বিদুরের গৃহে শাক ভাত গ্রহণ করে এলেন, কারণ তার কাছে যার রাজভোগ তাহাই তার কাছে শাক ভাত। মহাপুরুষরা তো তা দেখিয়ে দিয়ে গেছেন, তাদের কাছে এগুলো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তাই জন্য বলছেন যে প্রথমত জাগতিক কোনো বস্তু আত্মজ্ঞ মহাপুরুষকে প্রভাবিত করতে পারে না। আত্মজ্ঞ মানে যার ব্রহ্মজ্ঞান হয়েছে, যে নিজেকে, যে অহম ব্রহ্মাস্মি এই সত্য উপনীত হয়েছে, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে যে নিজেকে লীন, এক বলে ভাবছেন, তার কথা বলছেন। দ্বিতীয়ত, একমাত্র তিনি জগতের কল্যাণ করিতে সমর্থ হন এবং একমাত্র তিনি জগতের কল্যাণ করিতে পারেন। পর উপকার করার পশ্চাতে যে যথার্থ প্রেরণা, তাহা তিনি উপলব্ধি করিয়াছেন, কারণ তাহার কাছে এক ছাড়া আর দ্বিতীয় নাই। বলছেন স্বামীজি এক জায়গায় বলছেন যে নিষ্কাম কর্ম, ঠাকুর বলছেন নিষ্কাম কর্ম করলে চিত্তশুদ্ধি হয়। আবার আরেক জায়গায় উল্লেখ রয়েছে যে চিত্তশুদ্ধি না হলে, ব্রহ্মজ্ঞান না হলে নিষ্কাম কর্ম করা যায় না। তাহলে কোনটা আগে করা আমাদের উচিত? এই যে এখানেও তাই বলছেন যে সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানী না হলে, ব্রহ্মজ্ঞান না এলে পরোপকার করা যায় না। কারণ যখনই সে আত্মজ্ঞান তার লাভ হবে, ব্রহ্মজ্ঞান লাভ হবে, তিনি সর্বত্রই তিনি জানবেন যে আমি সর্বত্র রয়েছি, পর বলে আর কি আছে, আমি ভিন্ন দ্বিতীয় তো কিছু নাই। তাহলে আমি দ্বিতীয় কাকে উপকার করব? দ্বিতীয় আর কাকে উপকার করো? আমার উপকারই আমি করছি। বলছেন যে তাহার তিনি উপলব্ধি করিয়াছেন, কারণ তাহার কাছে তিনি ছাড়া কিছুই, দ্বিতীয় কিছু নেই। ইহাকে অহংকার বলা যায় না, কারণ ইহা ভেদাত্মক। একে অহংকার বলা যায় না যে আমি উপকার করছি, কারণ তিনি জানেন তিনি আমি আছি, আর কিছু নেই, আমি কার উপকার করব? আমারই উপকার আমি করছি। এটাকে ভেদাত্মক বলছেন। ইহাই একমাত্র নিঃস্বার্থপরতা। তাহার দৃষ্টি বিশ্বজনীন, ব্যক্তি সর্বস্ব নয়। প্রেম ও সহানুভূতির প্রত্যেক ব্যাপার এই বিশ্বজনীনতার প্রকাশ। নাহং নাহং তুহু তুহু। তাহার এই ভাবটিকে দার্শনিক পরিভাষায় বলা যেতে পারে, তুমি অপরকে সাহায্য করো, কারণ তুমি যে তাহাতে আছো এবং সেও তোমাতে আছে। বলছেন যে এই যে নাহং নাহং তুহু তুহু, আমি নই, আমি নই, তুমিই আছো, তুমিই আছো, তুমিই আছো। সত্যিয়ামাতি উপনিষদে গুরু তার শিষ্যদের বলছেন উপলব্ধি করো, সত্যিয়ামাতি, তুমিই সেই, তুমিই সেই, তুমিই সেই। তারপর বলছেন অহম ব্রহ্মাস্মি, আমিই সেই, আমিই সেই। তাহলে কোনটা সত্য? তুমিই সেই না আমিই সেই? আমার মধ্যেই তিনি, মানে আমি তিনি, না তুমি তিনি? যখন গুরুর মুখ থেকে শিষ্য শুনছেন যে তুমিই সেই, গুরু যখন শিষ্যদের বকাঝকা করে বলছেন
এই তোর দ্বারা কিছু হবে না, মাথায় গোবর ভর্তি রয়েছে, হেনা তেনা, সেইটা না বলে গুরু বলছেন তুমি আর কার আরাধনা করবে, কেন তুমি সেইটা শুনে সেই ছাত্রদের মধ্যে কি অসাধারণ অনুপ্রেরণা জাগরিত হচ্ছে। এবং সেই বলে দেওয়ার সঙ্গে সঙ্গে যে ঠিক তাকে খোঁজার একটা প্রবল বাসনা তাদের মধ্যে জাগরিত হচ্ছে। এবং যখন সেই বাসনার মধ্যে দিয়ে সে এগোচ্ছে এবং সত্যে উপনীত হচ্ছে, তখন সে গুরুর মতো করে বলতে পারছেন যে হ্যাঁ গুরুদেব, আমি সেই অহম ব্রহ্মাস্মি, অহম ব্রহ্মাস্মি। স্বামীজি সেটাকেই বলছেন যে প্রেম ও সহানুভূতির প্রত্যেক ব্যাপার এই বিশ্বজনীনতার প্রকাশ। নাহং নাহং তুহু তুহু, আমি বলে কিছু নেই, আমি তোমাকে দয়া করব, আমি তোমাকে কৃপা, আমি করে তোমাকে কিছু দান করব, আমি দয়া করে তোমাকে বিদ্যা দান করব, তোমাকে বস্ত্র দান করব, অন্ন দান করব। এই যে বিষয়টা, এটা সম্পূর্ণ ভুয়ো, কারণ আমি আর তুমি আলাদা কিছু নই। তোমাকে দান করা মানে আমাকে দান করা, তোমার গ্রহণ করা মানে আমারই গ্রহণ করা। এই নাহং নাহং তুহু তুহু, তাহার এই ভাবটিকে দার্শনিক পরিভাষায় বলা যেতে পারে যে তুমি অপরকে সাহায্য করো, কারণ তুমি যে তাহাতে আছো এবং সেও তোমাতেই আছে। আমি তোমাতে আছি, তুমি আমাতে আছো। একমাত্র প্রকৃত বেদান্তী তাহার ন্যায় মানুষকে সাহায্য করতে একমাত্র প্রকৃত বেদান্তী তাহার ন্যায় মানুষকে সাহায্য করতে পারিবেন ও বিনা দ্বিধায় তাহার জীবন দান করিবেন, কারণ তিনি জানেন যে তাহার মৃত্যু নাই। এই ক্ষেত্রে সিদ্ধার্থ গৌতম বুদ্ধের আমরা একটি ঘটনার উল্লেখ করতে পারি, যেখানে সেই রাজা, একজন রাজার, খুব সম্ভবত কনিষ্কের রাজ্যের মধ্যে দিয়ে বুদ্ধদেব যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ দেখছেন যে তার রাজসভায় অনেক ভেড়া রয়েছে, তার রাজসভায় নিয়ে যাওয়া হবে, কি হবে, ভেড়াগুলোকে বলি দেওয়া হবে। বুদ্ধদেব সেখানে গেলেন, গিয়ে বলছেন যে তুমি ওর প্রাণটুকু নিও না, তুমি ওর পরিবর্তে আমাকে বলি দাও, ওকে নিস্তার করে দাও। তখন কনিষ্ক বলছেন যে আপনি কে? তখন সকলে বলছেন ইনি সেই সিদ্ধ পুরুষ বুদ্ধ। আপনি একটা সামান্য একজন একটা ছোট্ট ভেড়ার জন্য নিজের প্রাণ নিবেদন করতে চাইছেন, নিজের প্রাণটাকে বলিদান করতে চাইছেন। তখন সিদ্ধার্থ তাকে বলছেন, বুদ্ধদেব বলছেন যে আমি যা ও তা, ওর মধ্যেও যে আছে আমার মধ্যেও তিনি আছেন, তাই তুমি ওকে ছেড়ে দাও, আমাকে তোমার বলি রূপে গ্রহণ করো। এখানে সেই রকমই একটি সত্য উঠে এসেছে। স্বামীজি বলছেন সুতরাং পরোপকার বলিয়া বলছেন যে যতক্ষণ তুমি দ্বিধায় থাকছো, যে বেদান্তি যে সে দ্বিধায় থাকবে না, যে আমিও যে ও সে, এই দ্বিধায় সে থাকবে না। সে একটা ছোট্ট মেষ শাবকের জন্য প্রাণ দিয়ে দিতে পারবে, কারণ জানে আমার মধ্যে যিনি আছেন ওর মধ্যেও তিনি আছেন। জগতে যতক্ষণ একটিমাত্র পোকাও জীবিত থাকিবে ততক্ষণ তিনিও জীবিত থাকিবেন, যতক্ষণ একটিমাত্র জীবও ভক্ষণ করিবে ততক্ষণ তিনিও ভক্ষণ করিবেন। সুতরাং তিনি পরোপকার করিয়া যান, দেহকে সর্বাক্ষে রক্ষা করিতে হইবে, এই আধুনিক ধারণা তাহাকে কখনো বাধা দিতে পারে না। বলছেন তিনি জানেন আমার এই শরীরটার মৃত্যু হবে ঠিকই, আমার এই শরীরটার মৃত্যু হবে, কিন্তু আমি জীবিত থাকবো কতদিন? বেদান্তি বলছে কতদিন? যতদিন পৃথিবীতে একটি মাত্র কীটও জীবিত থাকবে ততদিন আমি জীবিত থাকবো, কারণ আমার এই দেহটা চলে যাবে, এই দেহ চলে যাবে, আবার আসবে, আবার চলে যাবে। কিন্তু এই একটা কীট, তার মধ্যে যেই আত্মা রয়েছেন, আমার মধ্যে তো তিনি রয়েছেন, তাহলে আমিও জীবিত থাকবো। একটি প্রাণীও যতক্ষণ ভক্ষণ করবেন আমিও ততক্ষণ ভক্ষণ করব। আমার এই দেহটা দিয়ে, দেহটা দিয়ে হয়তো ভক্ষণ করব না, অন্য শত শত মুখে আমি ভক্ষণ করব, তাহলে আমিও জীবিত থাকবো। এরপর বলছেন যে আধুনিক ধারণা যে নিজের শরীরটাকে আগে বাঁচাও, এইটি বেদান্তিকে কোন রকম ভাবনায় বাধা দিতে পারেন না।
যখন মানুষ ত্যাগের এই শীর্ষে উপনীত হন, তখন তিনি নৈতিক দ্বন্দ্ব প্রভৃতি সবকিছুর উপরে প্রতিষ্ঠিত হন। তখন তিনি পণ্ডিত, ব্রাহ্মণ, গুরু, কুকুর, অতিশয় দূষিত স্থানকেও আর ব্রাহ্মণ দূষিত স্থান রূপে দেখেন না, কিন্তু দেখেন সেই একই ব্রহ্ম স্বয়ং সর্বত্র বিরাজ করিতেছেন। বলছেন যে আধুনিক ধারণা কোনোভাবে বেদান্তির ওপর কোনো রকম প্রভাব ফেলতে পারেন না। বেদান্তি যখন তিনি ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত হচ্ছেন, তখন তার কাছে যিনি ব্রাহ্মণ, একটি ব্রাহ্মণ, একজন সম্মানীয় ব্রাহ্মণ, একটি গরু, একটি কুকুর, অতিশয় দূষিত একটি স্থান, সব একই একই ব্রহ্মের প্রকাশ বলে এবং স্বয়ং ব্রহ্ম সেখানে বিরাজ করছেন বলে তিনি ধারণা, মানে তার কাছে এই সত্যটা প্রকাশিত হবে। তার কাছে অমৃতও যা, তার কাছে বিষ্ঠাও তা, এইভাবে তার কাছে প্রকাশিত হবে। সেইভাবেই দেখবে তার কাছে ঘৃণ্য কিছু নেই, অত্যন্ত প্রিয় কিছু নেই, তার কাছে সবটাই ব্রহ্ম। এই সমদর্শী পুরুষই সুখী এবং তিনি ইহজীবনের সংসার জয় করিয়াছেন, অর্থাৎ জন্ম মৃত্যুর পারে গেছেন। ঈশ্বর দ্বন্দ্বাদি বর্জিত। সুতরাং বলা যায় যে সমদৃষ্টি সম্পন্ন ব্যক্তির ঈশ্বর লাভ হইয়াছে, তিনি ব্রহ্মের স্থিতি লাভ করিয়াছেন। বলছেন যে যিনি ব্রহ্মের স্থিতি লাভ করিয়াছেন কে? যিনি সর্বত্র তিনি তাকেই দেখছেন, যার কাছে সমদর্শন, তিনি সবকিছুতে সমান দর্শন করছেন, নিচু উঁচু, কুকুর, বিড়াল, মানুষ, ব্রাহ্মণ, এই বলে তার মধ্যে কোনো ভেদ নাই। তিনি দেখছেন এই আবরণের ভেদ মাত্র, ভেতরে যিনি রয়েছেন তিনি এক, অভিন্ন, অখণ্ড, অনন্ত, অসীম, শাশ্বত এবং এক এবং একমাত্র সত্য। তাই তার কাছে আর কোনো ভেদ তার দৃষ্টিতে পড়বে না। যিশু বলেন, আব্রাহামের পূর্বেও আমি ছিলাম। ইহার অর্থ এই যে যিশু এবং তাহার মতো অবতার পুরুষেরা মুক্ত আত্মা। নাজরেথের যিশু তাহার প্রারাব্ধের বশবর্তী হইয়া মানব রূপ ধারণ করেন নাই, করিয়াছিলেন মানব কল্যাণের জন্যই। ইহা ভাবা উচিত নয় যে মানুষ যখন মুক্ত হয় তখন সে কর্ম করিতে পারে না, একটা জড় মৃত পিণ্ডে পরিণত হয়, পরন্তু সেই মানুষ অপরের অপেক্ষায় অধিকতর উদ্যমী হন, কারণ অপরে বাধ্য হইয়া কর্ম করে আর তিনি স্বাধীনভাবে কর্ম করেন। যে বলছেন জনক রাজা ব্রহ্মজ্ঞানী ছিলেন, ঠাকুর বলছেন যে তিনি এক হাতে রাজত্ব সামলাচ্ছেন, এদিকে ব্রহ্মজ্ঞানী তিনি, কারণ তিনি জানেন সবই মরীচিকা, কিন্তু এই মরীচিকার অন্তরালে বা সবই এই মায়া, কিন্তু মায়ার আবরণের ভেতরে যিনি আছেন তিনিই আছেন, আর কিছু নাই। সেই যিশু বলছেন যে আমি আব্রাহামের পূর্বেও ছিলাম, কারণ তিনি তিনি ব্রহ্ম স্বরূপ হয়েছিলেন, ব্রহ্মকে উপলব্ধি করেছিলেন। তাই বলছেন যিনি ব্রহ্মজ্ঞানী হয়ে যান, যিনি আত্মজ্ঞানী হয়ে যান, তিনি একটা শুধুমাত্র জড়পিণ্ডে পরিণত হন না, পরন্তু সেই মানুষ অপরের অপেক্ষায় অধিকতর উদ্যমী হন, কারণ অপরে বাধ্য হইয়া কর্ম করে আর তিনি মুক্ত হইয়া, তার কোনো প্রয়োজন নেই, তার কোনো দায় নেই কর্ম করার, তিনি জগৎ কল্যাণের জন্য কর্ম করে যাচ্ছেন। ভগবানের কোনো প্রয়োজন ছিল না রাবণকে গিয়ে বধ করান, রামচন্দ্র অবতারে কোনো প্রয়োজন ছিল না অত কষ্ট সহ্য করে গিয়ে রাবণ বধ করার, কোনো প্রয়োজন ছিল না। মায়ের কোনো প্রয়োজন ছিল না অত কষ্ট সহ্য করে সেই অশোক বনে ওই রকম বন্দি দশায় কাটানোর কোনো প্রয়োজন ছিল না। সবটাই লোকশিক্ষার জন্য তিনি দেখাচ্ছেন। শ্রীকৃষ্ণ অবতারে তার কোনো প্রয়োজন ছিল না ওই একজন সারথি রূপে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার, তার কোনো প্রয়োজন ছিল না সেই ব্যাধের যে বিষ মাখানো তীরটা নিজের শরীরে গ্রহণ করার, কোনো প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল জগৎ কল্যাণের জন্য। ঠিক ঠাকুরের যেমন
কোনো প্রয়োজন ছিল না অপরের পাপ গ্রহণ করে দিনের পর দিন কষ্ট ভোগ করার, কিন্তু করেছেন জগৎ কল্যাণের জন্য। মায়েরও কোনো প্রয়োজন ছিল না সে গিট বাঁধা শাড়ি পরে ওই রকম একটা অন্ধকার জায়গায় সে একা একা থাকছেন, কলমি শাক তুলছেন, ওই দিয়ে সেদ্ধ ভাত করে খাচ্ছেন, ছেঁড়া কাপড় পরছেন, ঘুটঘুটে অন্ধকার, একটা প্রদীপের বেশি কিছু সেখানে নেই, কামার পুকুরে তিনি জীবন কাটাচ্ছেন। কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন একটাই ছিল, জগৎ কল্যাণ। যিনি জগৎ জননী, সর্বজগতের ব্রহ্মাণ্ডের যিনি অধীশ্বরী, তার কোনো প্রয়োজন ছিল না ওই রকম দলমা ঘাস কাটার জলে নেমে, কোনো প্রয়োজন ছিল না রাধু এবং তার মায়ের ওই রকম অত্যাচার সহ্য করার, কোনো প্রয়োজন ছিল না। শুধুই মাত্র জগতের কল্যাণ আর সমদৃষ্টি, এই যে সমদৃষ্টি রাখার যে অভ্যাস, এইটা বোঝানোর জন্য তেনারা পৃথিবীতে আসেন এবং জগৎ কল্যাণ করেন এবং জগৎকে শিক্ষাদান করেন। আজকে এই পর্যন্ত। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো। এই সার বুঝিলাম, ভগবান ঠগবান কিছু নয়, মানুষই ভগবান, তাকেই একমাত্র ভালোবাসতে হবে, যেটা আমরা খুব চেষ্টা করেও পেরে উঠি না বোধহয়। সেই মা, সমদর্শী হওয়া এত চারটিখানি ব্যাপার নয়। সমদর্শী হওয়া খুব কঠিন, কিন্তু অসম্ভব নয়। মা তো দেখিয়েছেন, রামজাদো যা, শরত যা, আমজাদো তা। মা তো বলছেন, চেষ্টা করতে হবে আমাদের। আমরা তো মায়ের সন্তান, মা যদি শক্তি দেন নিশ্চয়ই হবে। মায়ের কাছে প্রার্থনা করতে হবে যে সমদর্শী হওয়ার চেষ্টা আমরা যেন পারি, সমদর্শী হতে। মায়ের কাছে প্রার্থনা করতে হবে। ভালো থাকবে সকলে। হ্যাঁ মা, আপনি চেষ্টাটা যেন করতে পারি। প্রার্থনা করো, মায়ের কাছে প্রার্থনা করো। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।